নদীর জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। শুধু ঠকানো যায় আমাকে না, আমার মতো একটা বোকা মেয়েকে। চিরটাকাল আমাকে সবকিছু মুখ বুঝে মেনে নিতে হবে, আর সবার যার যা কিছু পাওনা আছে সবাই সেটা পেয়ে যাবে, শুধু আমি কিছু পাবো না। আমাকে এইরকম ভাবে একটা সেকেন্ড ওমেন হয়ে পড়ে থাকতে হবে বলো? আমাকে সবাই করুণার চোখে দেখবে, তাই তো? তোমাকে কেউ করুণার চোখে দেখে না, তোমাকে কেউ করুণার চোখে দেখবে না। বৌদি, তুমি নদীর সঙ্গে বন্ধুত্ব করে নাও, তাহলে তুমিও ভালো থাকবে, আমারও ভালো লাগবে। এই যে যখন তখন তুমি যে সিন ক্রিয়েট, মানে আমি এই টেনশন আর নিতে পারছি না, বিশ্বাস করো। এই যখন তখন তুমি যে সিন ক্রিয়েটটা করো না লোকজনের সামনে, আমি জানি মানে এটা হয়তো তুমি ইচ্ছা করে কভার আপও করতে চাও না, কিন্তু আমি কি অপ্রস্তুত অবস্থায় পড়ি সেটা কখনো ভেবে দেখেছো? না ভেবেছো? ভাবনি। আজকে তবু ঠিক আছে, আজকে নদী নেই বাড়িতে, কাল তো আসবে। আর তুমি যদি ওর সামনে এই সিন ক্রিয়েটটা করো, তুমি কি ভাবছো আমি ওর সামনে মুখ দেখাবার জায়গায় থাকবো? তুমি কি চাও আমাদের সংসারটা ভেঙে যাক? না 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 গো, না, আমি কারোর সংসার ভাঙতে চাই না গো। কিন্তু আমিও তো নিজের মতো করে একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম বলো। আমিও তো আমার মনের মতো করে সেই সংসারটাকে নিয়ে কত কিছুই সাজিয়েছিলাম। কি পেলাম বলো? কি পেলাম বলো? আমার জীবনটা তো শূন্য হয়ে গেল। আমি তো তোমাকে কল্পনা করেছিলাম এই সাজে, এই বেশে আমি আমার জন্য তুমি আজ এই সাজে নদীর কাছে যাচ্ছ বলো? আমার বুকটা তো ফেটে যাচ্ছে ঠাকুরপো। আমার কি অবস্থা তুমি ফিল করতে পারো? পারোনি তুমি আমার অবস্থাটা কোনোদিনও ফিল করতে পারোনি। ঠাকুরপো, কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?